আমরা খুবই লাকি যে মুস্তাফিজকে আমরা ডাইরেক্ট সাইনিং করতে পেরেছিলাম। ও একদমই চিল মুডে আছে। মাহমুদুল্লাহ তো আমাদের একজন লিজেন্ড ক্রিকেটার। না, আলহামদুলিল্লাহ পয়েন্ট টেবিলে আমরা এখন টপে আছি, কিন্তু এখনও আমি মনে করি যে আমরা আমাদের এই গেম 3 ডিপার্টমেন্টে হয়নি। তো আশা করি যে যতগুলো ম্যাচ যাবে আস্তে আস্তে আমাদের প্লেয়াররা হয়তো বা আরও যে লিঙ্কটা সুন্দর হবে ইনশাল্লাহ। যেহেতু খাতা কলমে অবশ্যই আমি মনে করি যে 6টা টিম সেটার মধ্যে রংপুরের টিমটাই আসলে টপ। তো রেজাল্ট পয়েন্ট টেবিলে একে থাকাটাই স্বাভাবিক, কিন্তু পারফরমেন্স যদি চিন্তা করি যে আরও অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। অবশ্যই, বিশেষ করে লাস্ট ম্যাচে যেভাবে আসলে আমরা উইন করেছি ঢাকার সাথে, এটা তো অসাধারণ একটা উইন। বিশেষ করে মুস্তাফিজের যেই লাস্ট 2 ওভার বল করেছে, তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমি মনে করি যে এই ফরম্যাটের জন্য ও যে কতটা গুরুত্বপূর্ণ বলার যে কোনো টিমের জন্য। আমরা খুবই লাকি যে মুস্তাফিজকে আমরা ডাইরেক্ট সাইনিং করতে পেরেছিলাম। তো সোফার প্রত্যেকটা ম্যাচেই তাকে যেই কারণে আমরা নেওয়া হয়েছে সেই পারফরমেন্সটা আমরা পাচ্ছি তার কাছ থেকে। রিয়াদ ভাই ক্যারিয়ারের একটু শেষ প্রান্তে আছেন, ক্রিকেটের মধ্যে থাকেন না, মানে প্র্যাকটিস করেন রেগুলারলি করে। বিপিএলে মানে ফার্স্ট ম্যাচটা উনি ফিনিশ করতে পারেন, একটা আফসোস হয়তো ওনার মধ্যে রয়ে গিয়েছিল। ওই আফসোস থেকেই কি রিয়াদ ভাইয়ের জেদটা কাজ করছে যে কন্টিনিউয়াসলি ভালো খেলার, যেহেতু ক্রিকেটের মধ্যে নেই, উনি খুব ভালোভাবে ফিনিশিং রোলটা ভালো করছে। দেখেন, আমরা যখন অকশনে বসেছিলাম আমরা কিন্তু রিয়াদকে আর কি, আমরা যখন টিম করেছিলাম আমাদের একটা ফিনিশার প্রয়োজন ছিল। বাংলাদেশে আমরা সবাই জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 2007-এ তার ডেবু হয়েছিল। তারপর থেকে রেগুলার সে বাংলাদেশ টিমে কতটা ইম্পর্টেন্ট এই রোলটা সে ফিনিশ করেছেন বাংলাদেশের জন্য। তো আমরা জানতাম যে আমাদের এই পজিশনটা একটা প্লেয়ার দরকার এবং মাহমুদুল্লাহর থেকে বেটার আর কেউ নাই। তো প্রথম ম্যাচ আনলাকি যে আসলে 1 বলের জন্য নেমেছিলেন, সেটা হয়নি। কিন্তু এখন যে ব্যাটিং করছেন লাস্ট 3-4 বছরে আমি বলবো যে কেরিয়ারের বেস্ট টাইমটা। যদিও হাতুরা সিংয়ের সময় আমি মনে করি যে ওই সময়টা ওর কেরিয়ারের বেস্ট সময় কাটিয়েছিলেন 2014 থেকে 2018 পর্যন্ত। ওই সময় তার অ্যাভারেজ অলমোস্ট 50 ছিল। তো এখনও আমি বলবো যে অসাধারণ সময় কাটাচ্ছেন। আমরা লাকি যে তাকেও আমরা পেয়েছি, মুস্তাফিজের মতন মাহমুদুল্লাহকে আমরা পাওয়াতে আমরা খুব ভাগ্যবান। আচ্ছা ভাই, যদি মুস্তাফিজের কথা হচ্ছে, মানে অফ দ্য ফিল্ডে কেমন দেখছেন? মানে অনেক কথা তো তাকে নিয়ে হচ্ছে, পুরো বিসিবি হোক, হোক, আইসিসি হোক, সব জায়গায় কথা হচ্ছে। মানে ওকে অফ দ্য ফিল্ড কেমন দেখছেন এবং আপনাদের কোনো মিটিং করতে হচ্ছে কিনা, কথা বলতে হচ্ছে কিনা? না না, ও একদমই চিল মুডে আছে। ও একদম এগুলা নিয়ে একদমই ওয়ারিড না। এখন এইখানে খেলছে রংপুর রাইডার্সের হয়ে, সে এটা নিয়েই ফোকাস। এটার পরে আবার যেই অ্যাসাইনমেন্ট আসবে সেটা নিয়ে সে ফোকাস থাকবে। ও ডিফারেন্ট লেভেলের একজন মানুষ। আসলে রিয়াদ এখন ক্যারিয়ারের যে স্টেজে আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না, ডোমেস্টিক ক্রিকেটও তো লঙ্গার ব্যাটসম্যান খেলে না, অনেকদিন পর খেলতে হচ্ছে। তার ট্রেনিং এর মেথডটা আপনি কেমন দেখছেন? মানে তিনি আসলে স্পেশাল কিছু করেন কিনা, আগে যেভাবে ট্রেনিং করতেন আমাদের কোনো ডিফারেন্স আছে কিনা? আপনি তো দেখছেন আসলে কাজ করছেন। দেখেন, যারা আর কি লিজেন্ড আর কি, ও তো মাহমুদুল্লাহ তো আমাদের একজন লিজেন্ড ক্রিকেটার। তো আপনি যদি ওভারঅল ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারাই দেখবেন যে যারা লিজেন্ড, তাদের জাস্ট বিশেষ করে যারা ব্যাটসম্যান, তাদের অল্প ব্যাটিং করলেই হয়, তারা ব্রেনের কাজটা বেশি করে। সে এখন প্রচুর ফিটনেসের কাজ করেন, এইটাই আসলে মেন হওয়া উচিত, সেটাই করেন। এবং যারা ভালো ব্যাটসম্যান তাদের বেশি প্র্যাকটিস করা লাগে না আমি মনে করি, কিন্তু সে কিন্তু প্রচুর ট্রেনিং করেন। মুশফিক বলেন, মাহমুদা বলেন, ওরা কিন্তু প্রচুর ট্রেনিং করেন এবং যেই টুর্নামেন্টটা খেলবে সেটার জন্য ভালো মতন প্রিপারেশন নেয়। তো এখন রেগুলার সে প্রিপারেশন, তার ফিটনেস নিয়ে কাজ করে, জিম ওয়ার্ক করে এভরিডে, এবং ব্রেন নিয়ে সে কাজ করে থাকে আর কি। রিয়াদ ভাইকে নিয়ে কথা হচ্ছিল ফিনিশার, জাকের আলীর একটা ব্যাপার একটু জানতে চাই। আপনি ন্যাশনাল টিমের সঙ্গে আছেন, উনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেই, উনিও ফিনিশার রোলে ছিলেন। অ্যাকচুয়ালি জাকের আলীর লাস্ট
10-15 ম্যাচ ধরে অফ ফর্ম যাচ্ছে, আসলে জাকেরের প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? সাইকোলজিক্যাল, মেন্টাল, মানে তুমি রিদম পাচ্ছে না কেন? না, আপনার ক্রিকেটে একটু ভাগ্য লাগে। আমি মনে করি যে আনলাকি যে আসলে আয়ারল্যান্ডের সাথে একটা ম্যাচ খেলার পরে আবার 2টা ম্যাচ খেলতে পারেনি। যদি সেইখানে খেলতে পারতো তাহলে হয়তো বা রিদমে চলে আসতে পারতো। এই আপনার নোয়াখালীর হয়েও আমি বলবো যে 4টা ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে কিন্তু চমৎকার ব্যাটিং করেছেন, 17 বলে 27 বা 29 রান করেছিল। তো আসলে একটু বাজে সময় গেলে সবাই একটু ব্যাক করা উচিত। আমি মনে করি যে আমাদের সবারই দায়িত্ব যে আমরা তাকে ব্যাক করব এবং একটু সমালোচনা যদি কম করি তাহলে ভালো। যদিও এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার এটা নিয়েই আপনাকে ফাইট করে আসতে হবে, কিন্তু আমি শিওর যে সে ফিরে আসবে ইনশাল্লাহ। যেহেতু ন্যাশনাল রেকর্ড আপনার 4জন আছে রেগুলার 11 খেলছেন, তারা বড় একটা শক্তি বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। তাদের ম্যাচ খেলা এখন আবার গেম ফ্যাক্টর বা ইনজুরি সংখ্যা থাকে, তাহলে কিভাবে মেনটেন করছেন এবং তাদের প্রিপারেশন থেকে এখান থেকে আপনি কিভাবে দেখতে চান? তারা তো অবশ্যই টাচে আছে, ভালো করছে। দেখেন, প্রত্যেকটা প্লেয়ারই এখন অনেক সচেতন। আমাদের বাংলাদেশ টিমে যারাই খেলছেন সবাই খুব সচেতন। ফিটনেস বলেন, ফুড বলেন, সব কিছু তারা খুব সুন্দর মতন করে থাকেন। তো সেই জিনিসটাই করছেন। আর ম্যাচ খেলার থেকে তো বড় প্র্যাকটিস আর হতে পারে না। তো লিটন, তৌহিদ হৃদয়, মোস্তাফিজ এবং নুরুল হাসান সোহান 4 জন আছেন আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। তো তারা তাদের ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো এভরিডেই করছেন এবং আমরা তো ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছি। আর ইনজুরি তো আসলে কেউ বলে কয়ে আসবে না, আপনি রেস্ট নিয়ে থাকলে তো হবে না, আপনাকে খেলতে হবে, যেহেতু এই টুর্নামেন্টটা ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশন আমি মনে করি। থ্যাংক ইউ।